বাইরে আমার খেয়াল করে ভালো করে কবরে থাকতে হবে। ও বাবাজি, কতদিন জানুনি সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে, সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। 40,000 বছর ঘুমায় থাকতে হবে। সর্বশেষ যারাদের কবজ করা হবে, জিন জাতি, মানব জাতি, পশু পাখি, আজরাইল সবার কবজ করে বলবে, আল্লাহ কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, শুধু আছি ফিরিস্তার আপনি গো। আল্লাহ বলেন, তোমরা 4 জন বাদে, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, তুমি আজরাইল সহ 4 জন বাকি সব ফিরিস্তার রূহ কবজ করো। সব ফিরিস্তার রূহ কবজ করা হবে গো। করার পরে আল্লাহ বলবেন, আজরাইল তুমি বাদে বাকি 3 জনেরও কবজ করো রে। 3 জনের করা হবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল তোমার পালা। আজরাইল তখন হাউ মাউ করে কান্নাকারি করে, আমি যদি আগে জানতাম আমার মরণ লাগবে গো, তাহলে আমি জীবনে কারোর রূহ কবজ করতাম না। বাবার সামনে ছেলের রূহ কবজ করতাম না, মায়ের সামনে মেয়ের রূহ কবজ করতাম না গো। আল্লাহ তখন বলবে, এ আজরাইল তুমি মরে যাও। আল্লাহর হুকুমটাই তার মরণ বনে যাবে, সাথে সাথে তার রূহ কবজ হয়ে যাবে। বাবাজিরা রে আমার, এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য নয়। তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, ই দুনিয়া তাকার জাগা নারী। পাকা ধরেছে, দুনিয়া তাকার জাগা না। গাছে আম পাকলে গাছে তাকি, ঝড়ে পড়ে যাবে। এই জন্য পেকে গিয়েছে, আর তাকার সময় বিদায় নিতে হবে। না পাকলো তো যায়, আর পাকছে এটা তো যাইতেই হবে। কথা কোন ঠিক না? দাদার আগে নাতি যায়, যায় না? বাবার আগে ছেলে যায়, যাইতেছি কি না? দুনিয়ার যত বুঝা আছে বাবাজি, মাটির বুঝারি, ধানের বুঝা, চালের বুঝা, দুনিয়ার কত বুঝা মানুষ নিয়েছে। তবে মানুষের কাছে সবচেয়ে বড় বোঝা হলো লাশ। লাশ হলো সবচেয়ে বড় বোঝা। এটা বাবা অনেক ওজন রে। বাবার কাছে ছেলের লাশ অনেক ওজন, ছেলের কাছে বাবার লাশ অনেক ওজন, ছেলের কাছে মায়ের লাশ অনেক ওজন। মানুষ মরে গেলি অনেক ভারী হয়ে যায় রে। দুনিয়ার দামি হলো মানুষ, মানুষ আবার কম দামি। কখন কম দামি হয়? যখন মরে যায়, তখন মানুষ হয়ে যায় কম দামি। আর জীবন থাকতে হয় দামি। কথা বলে, হায়াত যত আছে, যত সময় আছে আপনার দাম আছে। হায়াত নাই, হায়াত না তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে দেখেন, দাম নাই। কথা কনা প্যারালাইসিস হয়েছে, বেটা বিছনায় আছে, হেঁটের পাইছে। ঠিক কিনা? এক মহিলা সারাদিন স্বামীর খেদমত করে, আল্লাহ আর ভালো লাগে না, এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, তোমার আজরাইল কি আমারে দেখে না? তোমার আজরাইল কি দেখে না? তখন বলতেছে মনে মনে, আর রাত্রির বেলা গরু সার আছে না, সারে কি করছে, ভুসির পাতিলে মুখ ঢুকাইছে, রশি চিরে, আর বাতিল ফেলতে পারছে না, মানে খুলতে পারে নাই। এটা সহ যখন মালিকের কাছে ভা করে ডাক মারছে, মহিলা ভাবছে দিনে যে দোয়া করছি মনে কবুল হয়ে গেছে। কি হয়েছে? কবুল হয়েছে। তখন আজরাইল, রুগী কিন্তু আমি না, বিছানা যেটা আছে ওইটা হলো রুগী, বিছানা যেটা আছে ওইটা হলো রুগী। তাহলে মরতে কেউ চায় না, মানুষ কয়টি? কতক্ষণ ঠিক কিনা? আর অসুস্থ হলে মূল্য তাকে না, মরে গেলে তো আর কোনো দাম নাই। যত দামি, আমেরিকার থেকে ছেলে বলবে যে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা কর, কিন্তু অসুস্থ বাবা হলো ঘরে রাখছে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, একদিন পৃথিবী ছাড়িয়া আমাকে আপনাকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পিছিয়ে। যারা এখন কবরেই আছি
তারা আমাদের আগে কবরবাসী, আমরা তাদের পরে কবরবাসী। এখানে যারা আছি মূলত সবাই 100 বছর পরে হয়ে যাব কবরবাসী। 100 বছর পরে এখানে কেউ থাকবে না, সবাই মাটির নিচে চলে যাব। প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে, আজরাইল যখন আসবি কাউকে ছাড় দিবি না, কাউকে ছাড় দিবে না। যেখানে থাকবা সেখানে তোমার স্থান। সময় যখন হয়ে যাবি রূহ কবজ করে ফেলবি, পালানোর ক্ষমতা নাই। যেখানে পলাবা সেখানে ধরবি, যেখানে সময় সেখানে তুমি পৌঁছে যাবে, সেখান থেকে তোমার রূহখানি কবজ করে ফেলবে। জানিয়ে রাখুনি মুমিন মুসলমান, খবরদার দুনিয়াটা বাবা হায়াত পেয়ে পেয়ে ঘোরাঘুরি করে কাটে ওনারে। আল্লাহর গুলামি করো, ইবাদত করো রে। মাটির মধ্যে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায়, পার্সি শুরু হয়, কে গোল দিবে, কেউ জিতবে, কে হারবে। সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই, ঠিক না? ওই সময়ের ভিতরে যারা গোল দিয়ে দিবে তারা জিতে যাবে, যারা দিতে পারে না তারা হেরে যাবে, যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। এই দুনিয়া আমরা হায়াত পেয়েছি রে, বড় হব রে, কোটিপতি হব বাবা, শিল্পপতি হব, ঢাকা বাসা বানাবো, আমেরিকা বানাবো, বানাবো পার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই, ঠিক কিনা বলে? ওই দিন যারা ঈমান নিয়ে মরে যাবে রে, আর বেঈমান হবে না। বেঈমান হয়ে যারা মরে যাবে তারা আর ঈমানদার হবে না। যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না। বেআমলদার হয়ে কবরে গেলে তারা আমলদার হবে না। নবী বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় ঘুষখানার থেকে বাঁচাবে, সুদখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে। বাবাজি মৌতের চিন্তায় পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবি, মৌতের চিন্তায় মিথ্যা ব্যবসা থেকে বাঁচাবি, মৌতের চিন্তায় বাবাজি মৌতের চিন্তা জারি হওয়ার কারণে এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে। মৌতের চিন্তার কারণে বাবাজি মদ খাওয়ার থেকে বাঁচাবে, বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে, নেশা করার থেকে বাঁচাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর জোরে খাও। আর যে যত বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে রে, তার ঈমান তত বেড়ে যাবে গো, তার ঈমান তত বেশি বেড়ে যাবে। যার ঈমান যত বাড়বে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে, যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। কার ঈমান কত বেড়েছে? যার জীবন যত গুণামুক্ত করেছে। কার ঈমান কত বেড়েছে? যার জীবন যত গুণামুক্ত করেছে। যার জীবন যত গুণামুক্ত তার ঈমান তত শক্ত। তার ঈমান কি? এই জন্য আল্লাহ নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, রে বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকাকে মজবুত করো রে, ঈমানের নৌকাকে তুমি মজবুত করো, তুফান আসতেছে, কঠিন তুফান। ঈমানের নৌকা মজবুত করো রে, ঈমানের নৌকা মজবুত করো, সামনে কঠিন তুফান। কিসের তুফান জানোনি? মরণের তুফান, কঠিন তুফান। এই আবু হুরায়রা, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপের তুফান, কঠিন তুফান, কবরের চাপের তুফান, বড় কঠিন তুফান, মিজানের পাল্লার তুফান, ভয়াবহ মোকাবেলা করতে হবে, কঠিন তুফান। মিজানের পুল, সিরাতের পুলে ভয়াবহ মোকাবেলা করতে হবে, এটা কঠিন তুফান, ওই কঠিন মোকাবেলা করতে হবে রে।
বাবা আবু হুরায়রা ইমানের নৌকা কি মজবুত কররে বাবাজি। নদীতে যদি বেশি স্রোত হয়, পানি যখন বেশি হয় গো, নৌকা যদি মজবুত না থাকে মোকাবেলা করতে পারে না। তোমার আমার সামনে মরণ যন্ত্রণারে বাবাজি, যুবকেরা তরুণেরা ভালো করে খেয়াল করে, মরণের তুফান বড় শক্ত তুফান, মোকাবেলা করতে হবে রে বাবাজি। 80 বছর যদি হায়াত পাও রে, 80 বছরে শয়তান তোমার পাছনে যত মেহনত করে বাবাজি, বেঈমান বানানোর জন্য, জাহান্নামী বানানোর জন্য, তবে বাবাজি 80 বছরের মেহনত একত্র করলে যত হবে, তোমার মরণের সময় এর চেয়ে বেশি কষ্ট করে বেঈমান বানাতে। কারণ জায়গায় শেষ করে দিলে কাজ হয়ে যাবে। কারণ ওই সময় যদি কষ্ট করে কোনো রকম তোমারে বেদিন কাফিরের কাতারে নিয়ে যেতে পারে, তো তোমার 80 বছরের সব ইবাদত ধ্বংস করে দেবে। কি করে দিবি? এই জন্য এটা কঠিন তুফান, মোকাবেলা করতে হবে। তখন মোকাবেলা করা যাবে ইমান যদি মজবুত থাকে। ইমান যদি কি থাকে? ইমান যদি সকালে একটা কয়, দুপুরে আরেকটা কয়, বিকালে আরেকটা কয়, চা খাওয়াইলে 5টা মিশা কয়, 100 দিলে 10টা কয়, 500 দিলে 100 মিশা কয়। কথা কয় না, কয় না। আর 1000 দিলে কয় জীবন দিয়ে দিব। 1000 দিলে কি কয়? জীবন দিয়ে। বহু লোক আছে না, দিয়ে দিত। এক বেটা কইছিল, কয় সারাদিন 80 কাজটা কাজ মাগনা পাই, ওজন নেতার সাথে ঘুরি, কি পা মাগনা পাই। পরের দিন আর খাইতো না। কেন খাবা না? খালি প্রস্রাবে যেন মাগনা আর খাইতো না। হাজিরিতে মাগনা বেশি খায় না বাবা, কলেরা ধরলে ম্যাডাম থাকতো না। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালোভাবে রে, কবরে মন কার নাকি ভয়াবহ রূপের তুফান। বাবাজি নবী বলেন এটার মোকাবেলা করতে হবে, ইমানের নৌকা মজবুত হলে করতে পারবা। কবর চাপা মারবে গো, কবর চাপা মারবে, কবর চাপা মারবে। সেটার মোকাবেলা করতে ইমানের নৌকা মজবুত করতে হবে। মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হবে। যারা কম হবে জাহান্নামী হয়ে যাবে, সামান্য বেশি হলে জান্নাতি হয়ে যাবে, সামান্য কম হলে দুজকি হয়ে যাবে। সেই সময় বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে। ফুলসিরাতের পুলে বাবা চুল হতে চিকন হবে, আবুসা হতে অন্ধকার হবে, তলোয়ার হতে ধারানো হবে। এমন একটা রাস্তা বা ফুলসিরাতের পুল পার হয়ে যেতে হবে, সেটার মোকাবেলা করতে হবে। জান্নাতির জন্য বিশাল ফুল হবে, এটা জাহান্নামীর তো এটার নিচে হলো দুজক, ওই পরে যাবে, তারা কোনো রাস্তা পাবে না, দুজকে কি পরে যাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি নবী বলেন রে বাবা সাহাবীরা, 5টা কঠিন বিপদ আছে রে। সাহাবীরা বলে নবীজি এই 5টা বিপদ কিভাবে আমরা মোকাবেলা করতে পারি? নবী বলেন 5টা কাজ যদি করতে পারো রে, 5টা কাজ যদি করতে পারো রে, তাহলে তোমরা 5টা ভয়াবহ মোকাবেলা করতে পারবে। 1 নম্বর মরণ যন্ত্রণা। তোমরা যদি ফজরে নামাজ পড়তে পারো রে, মরণ যন্ত্রণা হবে না, মরণ যন্ত্রণা হবে না। আটার কাছ থেকে চুল বের করতে যত সহজে বের হয় টের পায় না। মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমায় পড়ে, ঠিক আল্লাহর বান্দা এই জমিনে ঘুমায় পড়বি, জমিনে কি ঘুমায় পড়বে। তাহলে ওইটার মোকাবেলা করতে হবে, মোকাবেলা কি করতে হবে। ভাই আমার খেয়াল করেন ভালো করে। এরপরে বাবাজি কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ হবে, মুনকার নাকি দেখি অনেকে ভয় তরতর করে কাঁপবে। বাবাজি এমন ভয়ঙ্কর রূপ ধরবে, তখন বাবাজি ওই ভয়াবহ মোকাবেলা করতে হবে। মোকাবেলা করেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে শোয়া দেওয়া হলো, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে শোয়া দেওয়া হলো, মুনকার নাকি প্রশ্ন করেছে রব কে, তোমার মালিক কে? তখন তিনি বলেন মুনকার নাকি
তোমরা বলো কত দূর থেকে এসেছো? বলে 500 মাইল দূর থেকে আমরা এসেছি, 500 মাইল দূর থেকে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, এমন কার নাকি তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে বলো নাই, আল্লাহকে বলো নাই আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, এত তাড়াতাড়ি আল্লাহকে কেন ভুলে যাব রে? আরো জোরে কর। উনি তোমরা যদি এত দূর থেকে ভুলো নাই, আমি তো মাত্র কয়েক হাত উপর থেকে আসছি, আমি ভুলে যাব নাকি? সুবহানাল্লাহ। কিন্তু অনেকে মুনকার নাকিকে দেখে ভয়তে সব ভুলে যাবে। কিন্তু যারা ইমানদার, ইমান মজবুত আছে, যারা জোহরের সালাত পড়েছে, তারা সেদিন সে মোকাবেলা করতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি কবর চাপা মারবি রে বাবাজি, বেঈমান কি কবর চাপা মারবি, গুনাহগার কি চাপা মারবি? আল্লাহর ওলি কবরে গেলে কবর চাপা মারবে। ওলিকে কেমনে দিবে? বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগাইয়া ধরে, চাপ দিয়া ধরে বাবাজি। মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় বাবাজি হাত দিয়ে চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি কবরে যাওয়া মাত্র কবরের মাটি দুই পাশের ভালোবেসে চাপ দিয়া ধরবে, আদর করে ধরবি। সুবহানাল্লাহ। আর বাবাজি একজন ইমানদার গুনাহগার কেউ চাপা মারবি, কি পরিমাণ চাপা দিবে জানেননি? ওই পরিমাণ চাপা দেবে যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিবে রে। ওই পরিমাণ চাপ দি বাবাজি অন্য নবীর উম্মতের ব্যাপারে আসে নাই, জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মাদির ব্যাপারে এসেছে অনেকে জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কবরের মাটি চাপা মেরে জীবনের গুনাহ ক্ষমা করে হাসরের মাটি জান্নাতি বানায় উঠাবে। অথবা নেক আওলাদ থেকে গিয়েছে, আওলাদ দোয়া করেছে, কবরে তার জন্য সব পুষতে পুষতে ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে দেখবে গুনাহ কমে নেকি বেড়ে গেছে, জান্নাতি হইয়া হাসরের মাঠে দাঁড়ায় যাবে। তাহলে ভালো সন্তান রেখে যেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এক বেচারা বাপ মরছে, ছেলে বসে বসে বিড়ি টানে, কতক্ষণ? মানুষকে বেটা আমরা কোরআন তেলাওয়াত করি, কান্না করি করে তুই বিড়ি টানস কেন? আমার বাপি যেটা শিখাইছে এটা করি, কতক্ষণ? যেটা শিখাইছে এটা করেছি, নিজে খায় খায় ছোট বাচ্চারা করে নিয়ে আসবি, কতক্ষণ? আছে কি না? মেরে দেওয়া নাই এমন বেলা যা আছে, কথা বলেন না? আমার বানের বাবাজি সিগারেট খাবেন না বাবা, সিগারেট খাবেন না। সূরা বাকারা আয়াত আছে, আল্লাহ বলেছেন তোমার জীবনকে মরণের দিকে, আত্মহত্যার দিকে ঠেলে দিও না। ধূমপান সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, যার মানে তার মানে যে খায় ইচ্ছা করে মরণ ঘটায়। ইচ্ছা করে কি ঘটায়? ইচ্ছা করে কি? যে প্যাকেটে লেখা থাকে মরণ ঘটায়, এই ইচ্ছা করে মরণ ঘটায়। নিজে নিজে মরণ ঘটানো জায়েজ? জায়েজ। 2 নম্বর আবু দাউদ শরীফের হাদিস এসেছে, যিনি নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় জিজ্ঞাসা করে দেখেছি, একসাথে যদি একটার পর আরেকটা 10টা খেয়ে ফেলে নেশা হয়ে যায়, তার মানে বেশি খেলে এটা নেশা হয়, কম খাওয়া হারাম। 3 নম্বর সিগারেট যিনি খায় তার মুখে আগুন থাকে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। সিগারেট যিনি খায় ওনার মুখে আগুন থাকে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। এ দেখে কে? জোরে কও। আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন,
মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। জীবনকে সাধনা করে নিতে হবে, তাহলে জান্নাত কামাই করা যাবে। জান্নাত মামুর বাড়ি না, এমনি এমনি পাওয়া যাবে। কতক্ষণ ঠিক কিনা? জান্নাত কি মামুর বাড়ি? এমনি এমনি পাওয়া যায়? জান্নাত কামাই করে নিতে হয়, সাধনা করে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে, কবর চাপা আমার বিবাবাজি, ভয়ঙ্কর অবস্থা হবে রে। আমাদের দেশে অনেক নাস্তিক আছে যারা কবরের আযাব বিশ্বাস করে না। তারা বলে কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। বলতে বলতে বলে আল্লাহ বলতে নাকি কিছুই নাই। নট গড, কিছুই নাই। কি হয়েছে রে? আইসেনি কি কয়? আল্লাহ বলতে কিছু নাই। কি কয়? আল্লাহ বলতে কিছু নাই। মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কম জোরে ক। এখানে যদি আমি কই লোহার টুকরা বিস্ফোরণে মাইক হয়ে গেছি, আপনি এতক্ষণ ভাবছিলাম হুজুরটা বালা, যদি তার ছিঁড়া হুজুর। কথা বলবে না? বলবে কি না? তার মানে লোহা বিস্ফোরণ হয়ে মাইক ছিঁড়ে, মাইক হয়ে গেলে তার ছিঁড়া হলে পৃথিবী হয়ে গেছে বিস্ফোরণ হয়ে, এবারে তার ছিঁড়ছে না আছে। বলতে পারেন ওরা তো বড় শিক্ষিত লোক, এরা তার কেমন? শিক্ষিত লোকের তার মাঝে মধ্যে মিশেছে। কথা কনা, শিক্ষিত ছাড়া সমাজ চলে? চলে না। কিন্তু তারা যখন ব্রেক ফেল করে মারাত্মক পর্যায়ে করে। কথা বলেন ঠিক কিনা? এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, এই ক্লাসরুমে ঢুকে কয় এখন কোন ক্লাস? ছাত্ররা অঙ্কের ক্লাস। ভালো সময় আইসে একটা অঙ্ক করো। তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে। বলো তো আমার বয়স? অঙ্ক কেমন হয়েছে? ছেলেরা কাগজ কলম ফেলে রেখে দিছে। প্রত্যেক ক্লাসে দেখবেন কিছু পণ্ডিত ছেলে ফেলে থাকে, একটা এমনি আঁকেছে। একটু পরে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। কি করছে? ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আমতাজি কইছে, লাগিয়ে গেছে না। কি কইছে? আমতাজি কইতে। অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? বিনা সূত্রে করে নাই, সূত্র দিয়ে অঙ্ক করছ। কোন সূত্রে? আমার পাশের বাড়ি চাচাতো ভাই আছে আধা পাগল, বয়স 30। আপনি পুরা পাগল, বয়স 60। আধা পাগলের যে 30 হয়, পুরা পাগলের কত? নাস্তিকরা পুরা পাগল, ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি, 3 নম্বর বিপদ নবী বলেন কবর চাপা আমার বেরি। বাবা সাবিরা, তোমরা আসরের নামাজ যদি পড়তে পারো, তোমাদের কবর সংকীর্ণ হবে না। কবর জগৎ হয়ে যাবে, কবর বড় হয়ে যাবে, কবর জগৎ হয়ে যাবে, কবরের সাথে জান্নাতের যোগাযোগ লেগে যাবে। একটু চিল্লায় বলে মারহাবা। 4 নম্বর বিপদ মিজানের পাল্লার কাছে। এই মোকাবেলা করতে গেলে মাগরিবের নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজ যারা পড়বে তার মিজানে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। 5 নম্বর নবী বলেন, বাবা সাবিরাম, ফুলসিরাতের পুলে ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। পরিপূর্ণ আমলদার হলে মোকাবেলা করতে হবে, পরিপূর্ণ আমলদার হলে ওই ফুলসিরাতের পুল মোকাবেলা করতে পারবে। ফুলসিরাতের পুলে কেউ জান্নাতে যাবি, বিজলির আকারে যাবি বাবাজি, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। রাস্তায় একটি গতি 3টা হবে, কারণ জানেননি? আমার মোবাইলে একটা বাতি জ্বলে, এটা 2-3 হাত দেখা যায়। দৌড় দিলে 2-3 হাত দেখে দৌড় দিতে হবে। বড় টর্চ লাইট মারলে বহু দূর দেখা যায়। দৌড় দিলে বাবা আরেকটু স্পিড বাড়বে, আরো বেশি পাওয়ারফুল বাতি হলে আরো স্পিড বেড়ে যাবে। ঠিক ওই ফুলসিরাতের পুলে
দৌড়ের গতি কার কত হবে জানুনি? যার আমল যত বেশি তার গতি তত বেশি হবে, মানে হলো তার লাইটের পাওয়ার তত বেশি। যার আমল যত বেশি হবে বাবাজি, তার লাইটের পাওয়ার তত বেশি হবে, গতি তার দৌড়ের তত হবে রে। যার সেকেন্ড আমলে তার দৌড় সেকেন্ড হবে, যা আমলে থার্ড ক্লাস বা দৌড়ে থার্ড ক্লাস হবে। যার আমল নাই অন্ধকার অন্ধকার জাহান্নামে পড়ে যাবি। এই জন্য নবী বলেন বাবারি, এই 5টা ভয়াবহ মোকাবেলা করতে হবে কঠিন যন্ত্রণা মরণের সময়। আজরাইল যখন হাজির হবে বাবাজি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন মরণের সময় 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে, নেককার হলে রহমতের আসে, বদকার হলে গজবের আসে রে। ঝাঁপিয়া পড়ে যায়, নড়াচড়ার ক্ষমতা নাই, পলানোর ক্ষমতা নাই, বীর বাহাদুর হলেও পলাতে পারবেন না, এমন পৃথিবীতে কেউ নাই। আজরাইল এসেছিল, তার শক্তির সাথে পারে নাই। যত বীর বাহাদুর হোক, সাদ্দাতের মতন বেঈমান, ফেরাউনের মতন বেঈমান, কারুনের মতন বেঈমান, যত পৃথিবীতে পাপীর বেঈমান বীর বাহাদুর ছিল, তাদেরকেও ছাড়ে নাই, কিয়ামতের আগে কাউকেও ছাড়বে না, সকলকে শেষ করে দিবে রে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, রূহ যখন কবজ করা হয় তখন বাবা আজরাইল রূহ নিয়ে প্রথম আসমানের দরজায় যায়। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলে, আজরাইল বলে আমি কসবা পাতারিয়া দাঁড়ে অমুকের ছেলে অমুকের রূহ কবজ করে আমি এনেছি। বলবে হ্যাঁ, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি নেককার হয় অনুমতি আছে, বদকার হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে হ্যাঁ নেককার, অনুমতি আছে। আল্লাহ বলেছেন আসলে যেন দেরি করি না, তাড়াতাড়ি দরজা খুলে দিই। আসমানের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের ভিতরে একটা ডায়েরি খাতা থাকবে, লিস্টি থাকবে, সেটার মধ্যে আজরাইল নিয়ে যাতে জান্নাতের নামটা লিখে দিবে। তখন রূহ নিয়ে জমিনে আসবে একজন ফাসিক, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, তার রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবি গো, তখন বলবে না এমন নাফরমান আসলে যেন দরজা না খুলি। রূহ নিয়ে জমিনে আসবে, জমিনেরও দরজা আছে, কয়েক মাইল পর্যন্ত নরম মাটি যাওয়া যায়, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, বাবাজি 28 মাইল নিচে সিকিম, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, রূহ জাহান্নামে ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে জমিনে আসবে। রূহ একজন ফেরেশতার হাতে থাকে রে। কেউ বাবা বাস করতেছে, কেউ গরম পানি করতেছে গো, কেউ কাপড় আনতে গিয়েছে, কেউ কান্না করতেছে, কেউ কবর খনন করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, মায়া নবী, মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা যখন মরে যায় তার গায়ের জামা কাপড়গুলা যখন টানিয়া টানিয়া খুলে ফেলে, যখন তার লঙ্গি টানিয়া খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়ে কেটে ফেলে, মুর্দারু চিৎকার দিয়া বলে, এই আমার সন্তানেরা, আমি জীবনে অনেক লুঙ্গি পরেছি, অনেক পাঞ্জাবি পরেছি রে, অনেক শার্ট গায়ে দিয়েছি, আর জীবনে তো বাবা পরবো না, কিছুক্ষণ পরতে দাও। পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া কাপড় খুলে ফেলে। কথা কনা, যত দামি কাপড় হয় রাখে নাকি, টানে হেসড়ে নিক্ষেপ করা হয়। যেটা এত কম দামি হয় কেউ আর পড়তেও রাজি হয়। কেউ পড়তে কি একজন গরিবকে দিল, এবারটা আমি গরিব বুঝতাম বলে ওই কাপড় পরালে বুঝতাম না। কথা কনা, মানুষ তো ডর ভয় পায়, নিজের বাপ মরছে এ বেচারও ভয় পায়। কথা কনা, যে রুমে বাবা ঘুমাইছে ও রুমের খাট পর্যন্ত উল্টায়। বহু লোক আছে আমাদেরকে নিয়ে কয় রুহ নাকি ক্ষতি করে, আমি মারাত্মক করে, বাড়ি ফলায়া ভাগে। বাড়ি সারিয়া কি, বাড়ি সারিয়া ভাগে না তো মজাও সারতে পারে না, আবার ক্ষতি করবো না কি, এটা ধর্মের জ্ঞান নাই বলে এই কথা বলছে। কথা কোন ঠিক কিনা? জ্ঞান যদি থাকতো এ কথা বলতো।
এই জন্য ধর্মের জ্ঞান দিতে হবে, শিক্ষিত বানালে হবে না, ইসলাম শিখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, আরে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। মায়েশা বলেন, নবীজি 2 নম্বর যন্ত্রণা কোনটা? নবী বলেন, যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়, তার কাঠ থেকে যখন তার বিছানার থেকে নামায় দেওয়া হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্না করে বলে, বাবা জীবনে অনেক ঘুমাইছি খাটি, কিছুক্ষণ ঘুমাইতে দাও। নবী বলেন, আয়েশা পৃথিবীর কেউ মানে না রে, ওই খাট থেকে নামায় দেয়, ওই সময় মুর্দার রূহ চিৎকার করে কান্না করে। 2 নম্বর যন্ত্রণা। 3 নম্বর, যখন ধরিয়া ঘর থেকে লাশটা বাহির করা হয়, তখন রূহ চিৎকার দেয়া বলে, বাবা এই ঘর বানাতে চাকরি করেছি, কত সফর করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, সীমানা নিয়ে কত ধাক্কি করেছি, কত তর্ক বিতর্ক করেছি। আমি বাবাকে কিছুক্ষণ রে ঘরে থাকতে দাম। বাবাজি হাসপাতালে বাবা মরে গেছে, ঘরেও ঢুকায় না, এমনও সন্তান আছে বাহির থেকে দাফন করে দিছি। নবী বলেন, আয়েশা যখন তাকে বাহির করা হয় 3 নম্বর যন্ত্রণা, তখন চিৎকার করে কান্নাকাটি করে রে। জানাজার মাটি না হয় বাবাজি, জানাজার শ্রোতার উদ্দেশ্যে তার রূহ একটা বাসন প্রদান করে। উপস্থিত জানাজার মুসল্লিয়ান যদি জান্নাতি হয়, রূহ ডেকে বলে, জানাজার উপস্থিতি মুসল্লিয়ান শুনে নাও রে, আমি আল্লাহর ইবাদত বন্দিগি করার কারণে জান্নাতি হয়েছি। আমি যেই পথে হেঁটেছি তোমরা সেই পথে হাঁটবা, তোমরাও জান্নাতি হবারে। আর যদি জাহান্নামী হয়, তখন বলে, তোমরা যদি জানতা আমি জাহান্নামী, তোমরা আমার জানাজায় আসতা না, আমার জন্য কান্না করতা না, আমার জন্য কবর খনন করতা না। এইভাবে বলতে থাকে। কবরে যখন নামাই দেওয়া হয়, সাথে সাথে রুহুটা যে জিন্দা করা হয়, 3টা প্রশ্ন করা হবে। যদি জবাব দিতে পারে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। যখন জাহান্নামী হয়ে যাবে রে বাবাজি, কবর চাপা মারবি, একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দারি কবরে আসবি। জাহান্নামের 70,000 অস্ত্র আছে, জাহান্নামীকে ব্যবহার করার 70,000 অস্ত্র আছে, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর। আমাদের দেশে দেশীয় অস্ত্র আছে মানুষ মারার বাবা, একটার থেকে আরেকটার ভয়ঙ্কর, একটা একরকম আর একটা আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? ঠিক জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে, 70,000 করে আযাব আছে, অস্ত্র আছে, এক একটা অস্ত্র এক এক রকম। এর মধ্যে একটা অস্ত্র হলো একটা গদা, একটা লাঠি থাকবে, একটা লাঠি দিয়ে একটা বাড়ি মারবি, 70,000 গজ দিতে যাবি, আবার টান দিয়ে উঠাবি, আবার বাড়ি মারবি, আবার উঠাবি। উইলু চিৎকার করবি বাবা, আওয়াজ করবে। নবী বলেন, তার চিৎকারের আওয়াজ মানুষ আর জিন শুনতে পায় না, বাকি সব শুনে রে। মানুষ আর জিন যদি শুনতো, দুনিয়া সব পালায়া পাগল পারা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করেন। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে দয়াল নবী জানাজার ইমামতি করেছেন। খাটিয়ায় লাশ যখন নিয়ে যেতেছেন, নবী পিছনে পিছনে হাঁটতেছেন, বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে। সাহাবায়ে কেরাম বললেন, মায়া নবী, অগদিনের নবী, বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে হাঁটেন, পা মুবারক কেন তোরা ফেলতেছেন না? পায়ে কোনো অসুবিধা হয়েছে নাকি? নবী বলেন, বাবা সাবিরাম, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল দেখতেছি, আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা শরীক হয়েছে, আমি রাসূলুল্লাহ পা রাখার জায়গা পাইতেছি না রে। আরো আস্তে বল সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কইলে ঘুমে ধরে নাকি?
গলা ব্যথা হয়? একটু জোরে কর না, আরো জোরে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি খেয়াল করেন ভালো করে রে। যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামায় দিয়ে মাটি চাপা দেওয়া হলো, নবীজি কবরের পাশে দুই হাত বাড়ায়া কান্নায় ভেঙ্গে পড়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওগো মায়ার নবী, কি জন্য কান্না করতেছে? নবী বলেন, আমার সাদ ইবনে মুআজের কবরে যখন মাটি চাপা দিয়ে আমরা দাঁড়িয়ে গেছি, কবরের দুপাশের মাটি চাপা মারা শুরু করছে। আমি রাসূল দেখি সহ্য করতে পারি না, দুই হাত বাড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়েছি। আমি দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, কবরে থাকতে হবে। ও বাবাজি কতদিন জানুনি, সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে, সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। 40,000 বছর ঘুমায় থাকতে হবে। সর্বশেষ যারাদের কবজ করা হবে, জিন জাতি, মানব জাতি, পশু পাখি, আজরাইল সবার কবজ করে বলবে, আল্লাহ কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, শুধু আছি ফেরেশতার আপনি গো। আল্লাহ বলেন, তোমরা 4 জন বাদে, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, তুমি আজরাইল সহ 4 জন বাকি সব ফেরেশতার রূহ কবজ করো। সব ফেরেশতার রূহ কবজ করা হবে গো। করার পরে আল্লাহ বলবেন, আজরাইল তুমি বাদে বাকি 3 জনেরও কবজ করো রে। 3 জনের করা হবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল তোমার পালা। আজরাইল তখন হাউ মাউ করে কান্নাকারি করে, আমি যদি আগে জানতাম আমার মরণ লাগবে গো, তাহলে আমি জীবনে কারোর রূহ কবজ করতাম না। বাবার সামনে ছেলের রূহ কবজ করতাম না, মায়ের সামনে মেয়ের রূহ কবজ করতাম না গো। আল্লাহ তখন বলবে, এ আজরাইল তুমি মরে যাও। আল্লাহর হুকুমটাই তার মরণ বনে যাবে, সাথে সাথে তার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কিছুই নাই বাবা, তবে 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ। ওই 8টা জিনিস ধ্বংস হবে না। ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রূহর আসন থাকবে, প্রত্যেকটা মানুষ সিংহার ভিতরে থাকবে। সিংহা কত বড় জানেননি? আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, ইসরাফিলের সাথে দেখা হয়। ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি, নবী একবার সালাম দিলেন, জবাব দেন না, 2বার 3বার জবাব দিতেছে না। নবী বলেন, ইসরাফিল আমি বুঝতে পেরেছি রে, তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা রে, কখন আল্লাহ হুকুম করবে বাঁশি পো দিয়ে দিবা। তবে রে ইসরাফিল আমি কিন্তু আল্লাহর মেহমান, জানিয়া রাখো বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না রে। বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না। আমি আল্লাহর মেহমান, আজকে তোমার ভাঙ্গার কথা বলবে না। নবী বলেন, ইসরাফিলের সিংহাটা কত বড় জানোনি? মানুষের হাতের মধ্যে একটা টিকটিকি হারুলের ডিম যদি রাখো রে, হাতে তানো অনেক বড়, ডিমটা অনেক ছোট। ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা হারুলের ডিমের মতন, সিংহাটা মানুষের হাতের তালুর মতো। আর সেই সিংহা দিয়ে বাঁশি বুঝিয়ে দিবি বাবাজি, ধারা উপধারা হবে রে বাবাজি, বিকট থেকে বিকট হবে। প্রথম যে আওয়াজ হবে, দ্বিতীয়বার আরো বড় আওয়াজ হবে, দ্বিতীয়বার আরো বড় আওয়াজ হবে, বিকট থেকে বিকট আওয়াজ হবে। মানুষ ভয় পাবে, তর তর করে কাঁপবে রে। সবাই খোলা মাঠে যাবে, রূহ কবজ করা হবে। শুধু 8টা জিনিসের হবে না। তখন আল্লাহ 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 আমার আল্লাহ একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে 40,000 বছর এই আসমান থেকে বৃষ্টি নাজিল করবে।
বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে, পাহাড় পর্বত নদী নালা সব সমতল করবে, এক সমান করবে, মানুষের দেহ গঠন করবে বাবাজি। এরপরে আল্লাহ সব ফিরিস্তা বানাবে। আল্লাহ বলবেন, হায় ইসরাফিল, এবার বাঁশি বাজায় দাও, আমি আল্লাহ এবার হাসরের মাঠ কায়েম করে দিব। কি করব? হাসরের মাঠ। প্রথম কিয়ামত হয়েছে, দ্বিতীয় বিচার কাজ শুরু হবে। দ্বিতীয় সিংহার কি? বিচার কাজ শুরু। ইসরাফিল বলবে, আল্লাহ ও মালিক, আমি যখন বিকট শব্দ করব, আপনার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে রাগ করতে পারেন, বিকট শব্দ শুনে কষ্ট পেতে পারেন। আল্লাহ গো, আপনার বন্ধুকে আগে রওজাত থেকে ওঠাতে হবে। আল্লাহ বলবেন, জিবরাইল যাও রে, ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার বন্ধুকে রওজাত থেকে ওঠাও। আমি আল্লাহর সালাম দিবা আর মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জিবরিল ৭০,০০০ ওয়ালা আলী। আমার প্রাণীর বাবাজিরা রে, আরে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো রে। তখন বাবাজি জিবরিল আমিন বলবে, আল্লাহ ও মালিক, তামাম পৃথিবী সমতল হয়ে গেছে গো। নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন, সুজা বরাবর যাও, যে দেখবা নূরের বাতি জ্বলতেছি, সেখানে নূরের নবীর রওজা মোবারক। যা হবে, নবীকে দাঁড় করানো হবে। নবী ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, ময়দান ফাঁকা। ডেকে বলবেন, এ জিবরাইল, সবাই মনে হয় উঠে চলে গেছি, বিচার মনে হয় শেষ হয়ে গেছে, আমার শেষে উঠেছি। জিবরিল বলবে, না নবীজি গো, আপনার আগে কেউ উঠতে পারে নাই। তখন দেখবে নবীজির কাফন মুবারকে কাদা মাটি লেগে আছে। জিবরিল বলবে, নবীজি, আমার নবী, আপনার কাফন মুবারকে কাদা মাটি কেন? নবী বলবেন, জিবরাইল, দুনিয়ায় উম্মতের জন্য কান্না করতেছি, কবরে যাওয়ার পরে, রওজা যাওয়ার পরে কান্না করতে করতে আমার রওজার মাটিটা কাদা হয়ে গেছে। আরো জোরে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবীর রওজা পানির ওপর ভাসতেছে। ডেকে বলে, নবীজি, রওজা পানির ওপর কেন ভাসতেছে? নবী বলে, মনসুর, দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, কবরে যাওয়ার পরে আমার কান্না করতে করতে উম্মতের জন্য আমার রওজাটা সাগর হয়ে গেছে। উনি ঘুম থেকে উঠে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয়, কান্দায়ো না, কান্দায়ো না, নবী কি, নবী কি কাঁদাইলে কাঁদেবা হাসরে, নবী কে কাঁদাইলে কাঁদেবা হাসরে। আল্লাহুম্মা ওয়ালা মুহাম্মাদ ওয়ালা আজরাইলা শিয়াতে দি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা ওয়ালা আমার প্রাণের বাবাজি, খেয়াল করে, ভালো করে।
ও বাবাজি, তারপরে দলে দলে সব নবীগণ দাঁড়াবেন, সব উম্মতগণ দাঁড়ায় যাবেন, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি বাবাজি। তবে বাবা ভিন্ন ভিন্ন ভাবে দাঁড়াবি বাবাজিরে, 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে, 12 দলে কবর থেকে হাসরের মাটি বিভক্ত হয়ে দাঁড়াবে। একদল উম্মত বাবাজি মুসলমান, ঠিক তাদের আমার আল্লাহ হাত কেটে দিবে, পা কেটে দিবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন হাসরের মাঠে একদল উম্মত কবর থেকে যখন দাঁড়াবে, হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। তারা কারা জানুনি? যারা জুলুম করেছে, মানুষের প্রতি নির্যাতন করেছে, দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, আমরা আল্লাহ হাত পা গুলা কেটে দিবে। তারা গড়িয়া গড়িয়া হাসরের মাঠে দিয়ে যাবে। 2 নম্বর যাবে বাবাজি, নবী বলেন হাইওয়ান জানোয়ারের সুরতি, পশুর সুরতি যাবে। তারা কারা জানুনি? বেনামাজি যারা নামাজ পড়ে নাই, তারা জানোয়ারের মতন হয়ে যাবে। 3 নম্বর, মিষ্কুল জীবন, পেট পাহাড়ের চেয়ে বড় হবে। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়ে যদি নাড়াচাড়া হয়, ভিতরে কি আছে দেখা যাবে। তাদের পেটের অজাগর সাপ ঘুরতেছে, এটা হাসরবাসী দেখবে। এরকম বিশাল কাফেলা একসাথে কবর থেকে দাঁড়াবে। তারা কারা? যারা সুৎকুর ঘুষখোর, তাদের এমন হবে। 4 নম্বর যারা বাবাজি, তাদের কেউ মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে। 3 অবস্থা হবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী বুড়িগুলা ঝুলে যাবি বাবাজি, হেসরে হেসরে যাবি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে পাল্লায় কম দিছে, ওজনে কম দিছে, ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে, এই জন্য তাদের এমন হয়েছে। 5 নম্বর দল বাবাজি, মুখ থেকে পচা গন্ধ বের হবে, উপরে ভালো দেখা যাবে, ভিতর থেকে পচা গন্ধ বের হবে। তারা কারা? নবী বলেন তারা দেখতে ভালো মানুষ ছিল, সুফি সাপ ছিল, লেবাসদারি ছিল, টুপিদারি ছিল, বন্ডামির আখড়া নিয়ে ঘুরতো, কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করতো ফেরাউনের মতন। কথা আছে কি না? জোরে কর। অভাব আছে? এরকম অভাব নাই, শান্তি পাইলাম না। জি, জি, নবী বলেন তাদের বাহিরে মানুষ ভালো মনে করতো, কিন্তু ভিতরে খারাপ। আছে কি না? কথা কনা অভাব নাই। নবী বলেছেন উম্মত আমার 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার কমলা লেবুরের মতন, খেজুরের মতন, গোলাপ ফুলের মতন। কয় প্রকার? 3 প্রকার বাবাজি। কমলা লেবুর দেখতে যেমন সুন্দর, খাইতো তেমন সুন্দর, বাহির যেমন ভিতর তেমন। নবী বলেন একদল উম্মত, তাদেরকে দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। 2 নম্বর খেজুরের মতন, খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে, কিন্তু খাইতে বড় মজা লাগে। খাইতে কি মজা লাগে। এইবার জেনারেটর তাক, একটু সময় থাক, হ্যাঁ দেখো, আর পাল্টাই না, নাইলে কি হবে বেটা, গুড়ার ডিম হয়। কি আপনার খেজুর দেখতে চিমট খেয়ে আছে, কিন্তু খাইতে লাগে কি মজা। নবী কয় দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতর ভালো, তারা উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর বাবাজি, নবী বলেন আরেকদল গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর, কিন্তু খাইতে লাগে তিতা। খাইতে কি তিতা লাগে না বাবাজি। একদল উম্মত দেখতে সুন্দর, ভিতর ভালো না, তারা হাসরে উঠবে যখন পচা গন্ধ বের হবে বাবাজি। তারা হলো বাবা উপরে ভালো মানুষ, ভিতরে খারাপ বাবাজি। 6 নম্বর তাদেরকে জবাই করে দেওয়া হবে, জবাই। বারবার কারণ এত বাজে, মুড নষ্ট হয়ে যায়। আলোচনার যে একটা মুড আছে না, ইমেজ নষ্ট হয়, এই জন্য কষ্ট হয় কথা কইতে। আপনাদেরও বিরক্ত, আমারও বিরক্ত। যাই হুজুর এসে যাবে।